কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না। আফসোস, আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায়, সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়ায়। হায় অহংকারী, অহংকার, হায় ক্ষমতা, হায় কি নিদারুণ অপমান। নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় ছাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে। এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত। অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখিরাত কি হবে? আমাদের জন্যই ভাবি, রাজনীতির হিসাব মিলাইলে হতো। আমি কোনো রাজনীতির মানুষ, বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থ, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। বল, কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবে না। অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবে। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোন পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমাদের দেখাইছে, বলল যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, এই আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শিখি।
বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ নয়তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হবে। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছেন, কোনোভাবে কোনো কিছুতেই আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছেন। আল্লাহ বলছে ইব্রাহিম যা, সারা জিন্দেগীর এই তোমার ত্যাগ কুরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম, ছিল না এতদিন, এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্য ঘোষণা দাও, ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল হাজেরার সাথে আরো কিছু মানুষ জুড়ছে, তা তো সামান্য। তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মুমিন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মুমিনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম,
তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়, মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে, আখিরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখিরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হইতো, এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয় পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা সুরত চলাফেরা আমল আখলাকের মধ্যে পরিবর্তন, এটা উপকার। আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আমি আল্লাহ যে চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার, কোরবানি করার জন্যে হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে 10, 11, 12 জিলহজ এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন, তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হয়, হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার, আরে আমার ছাত্র তো নাম কি, নূর মোহাম্মদ, এই আমার একজন ছাত্র আছে। আমি খুব সম্ভব কোন সালে যেন 2018 সালে খুব সম্ভব মনে হয় না, না কি জানি। তো আমি যখন হজে গেছি ও আমার সাথে দেখা করতে আসছে কাবা ঘরে, ও জিদ্দা থাকতো। তো আয়শা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে, তো বলতে হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করামু। আমি বলছি না, আমার তো আরো 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইর। তো আমাদের সাথে একজন কইতেছে, কয়টা তাওয়াফ? এবারে বললাম যে 10টা তাওয়াফ। 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তো আমি অনেক আগে, একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরায় জিরাইয়া নিয়ত করছিলাম 10 তাওয়াফ করব। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও, আমি আল্লাহই পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির
হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করবে, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির। কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না, কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয়, সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ, ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে। আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত। এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রাসূলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই না। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও, বয়স্করা, আমাদের দেশের বুড়া মানুষ, ওনারা ছেলে বিদেশ পাঠাইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া কইরা বিদেশ পাঠায়, এবার এই আশা বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব বুঝাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3 36 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হইছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতেন বুঝুন, আমার কিছু আসেনি। হুতাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, মনে হলে যাইতাম। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেবো, তখন বুঝবো। এই জন্য ভাই, কোনো পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বললো যে হুজুর এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। এই অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি শুনলাম, বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ, নাই তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হয়।
আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছেন, কোনোভাবে কোনো কিছুতে আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছে। আল্লাহ বলছে ইব্রাহিম যা, সারা জিন্দেগীর এই তোমার ত্যাগ কোরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম, ছিল না এতদিন, এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্য ঘোষণা দাও, ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল, হাজেরার সাথে আরো কিছু মানুষ জুটছে, তা তো সামান্য। তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মুমিন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মুমিনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়, মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে,
আখিরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখিরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হইতো? এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয়? পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা, সুরত, চলাফেরা, আমল আখলাকের মধ্যে পরিবর্তন। এটা উপকার। আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এবং আমি আল্লাহ যে চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার, কোরবানি করার জন্য হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন, এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন। তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হয়, হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার, আরে আমাকে ছাত্র তো নাম কি? নূর মোহাম্মদ। এই আমার একজন ছাত্র আছে, আমি খুব সম্ভব কোন সালে যেন 2018 সালে খুব সম্ভব মনে হয়, না না কি জানি। তো আমি যখন হজে গেছি, ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে, ও জিদ্দা থাকতো। তো আইসা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে। তো বলতে, হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করামু। আমি বলছি, না আমার তো আরো 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইরবো। তো আমাদের সাথে একজন কইতেছে, কয়টা তাওয়াফ? এবারে বললেও যে 10টা তাওয়াফ। 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তা আমি অনেক আগে, একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরায় জিরাইয়া নিয়ত করছিলাম 10 তাওয়াফ করুন। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয়, যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও, আমি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করবে, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির।
কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না, কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয়, সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ, ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে। আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত। এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই না। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও, বয়স্করা, আমাদের দেশের বুড়া মানুষ, ওনারা ছেলে বিদেশ পাঠাইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া কইরা বিদেশ পাঠায়, এবার এই আশা বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব গুছাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3 36 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হইছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতে আনবো, আমার কিছু আসেনি। ফুটাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, নাহলে যাইতাম না। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেবো, তখন বুঝবো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন, সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছে। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন, আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি একটা জাতি, মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোনো কোনো বর্ণনায় 70টার কথাও আছে,
তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুক অন্য কিছু। এই মূলত পরীক্ষা সবগুলো। আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছে, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত, বুড়া হইল। এটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে ওনাকে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন। ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতো না শুধু, ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া। তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ভাব। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন শরীফে আছে, তিনি তার পিতাকে বললেন, হে বাবা, আপনি কিসের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না, ওয়া লা ইউবসিরু, যে কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না। এই ফালতু মূর্তির কেন পূজা করে, ইবাদত করে? তার মানে ছোট্টবেলার থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন নাই, করেন নাই। আগুনের কুণ্ডলিতে নমরুদ যখন ফেলাইছেন, তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতাই ওনাকে সাহায্য করতে চাইছিল, তাফসীরে আছে। কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছে, বলছে না, তোমরাও লাগবে না, যাও, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, আমার জন্য আল্লাহই যথেষ্ট। 84 বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাঈলকে দিয়েছিলেন, একটা সন্তান দান করছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি সন্তানটাকে আদর করবা না, চুমা দিবা না, কোলে নিবা না। বলছে ঠিক আছে। তো দেন নাই, আদর করেন না, আপনি শুধু তাকাইয়া দেখতেন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিছে, তাফসীরে আছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, এতদিন তো দেখতে দিছি শুধু, এবার দেখতেও দেব না। চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে দূরে মরুভূমিতে রেখে আস। ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের প্রাচীর ছিল না, তো এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা, তরুলতা, পানি, মানুষ, জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে।
এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই, কোলে নিতে দেই নেই, দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি, তো মনে মনে সান্ত্বনা ছিল, আচ্ছা যাক, ফুত না দেখলে কিছু আছে, তো দূরে হলেও আছে। তো আল্লাহ তাআলা এবার বললেন, না, আর দুনিয়াতেই থাকবে না, বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও। তিনি বললেন, ঠিক আছে, আসলাম, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে, মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছেন, জবাই করতেই চাইছেন। আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা, কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনো রকম লৌকিকতা বা নয়সয় বা এমনে এমনে যে না, বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন, জবাই করতে চাইছেন। আরো অনেক আছে তাফসিরের মধ্যে, মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এজন্য মুমিনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ঘর দুয়ার, তোমাদের পছন্দের বাহন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর জন্য দুশমনের মোকাবেলা করা, জান দেওয়া, এই তিন জিনিস যদি প্রিয় না হয়, সবচেয়ে প্রিয় না হয়, আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অল্প সময়ই আল্লাহর ফয়সালা আসবে, মানে আযাব আসবে। যে জাতির মধ্যেই মুসলমান মুমিন পরিচয়দারী, ইমানদারের পরিচয়দারী, আল্লাহর ভালোবাসা কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবানি করার জন্য পেশ করা, এই মানসিকতা যার মধ্যেই কম, তা আল্লাহ তাআলা বলছে তারা যেন আযাবের অপেক্ষা করে, আযাব আসে। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি। আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখতো আমরা চাই না। কিশোর বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত, উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই, প্রস্তুতিই নাই, ইচ্ছাও নেই। মিথ্যা বলে তো বলেই, চুরি করতেছে তো করতেই আছে, ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম, সুদ খায় তো 30 বছর ধরে সুদে খায়, বাটপারি করতেছে তো প্রতিদিনই বাটফা, হ্যাঁ, ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য, কোনোদিনই নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না, গালিগালাজ করে তো প্রতিদিনই গালিগালাজ। এই মানে এক ধরনের অপদার্থ জিন্দেগি, অমানুষের জিন্দেগি, জানোয়ারের জিন্দেগি, হাইওয়ানের জীবন, পশুর জীবন, যে জীবন ধারাবাহিক গুনাহ করে সেটা কোনো মানুষের জীবন না, মুসলমানের জীবন না। কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুনাহ করা অসম্ভব, আর যেই কোনো মুসলমানের জন্য গুনাহ হওয়া সম্ভব। গুনাহ হবেই, অপরাধ হবেই, এটা স্বাভাবিক, কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক।
এইটা স্বাভাবিকতা না, বোঝা গেছে সে তার নিজের পরিচয় কর্তব্য ভুলে গেছে। প্রত্যেক দিন একই রকম পাপ, এটা হতেই পারে না মুসলমানের দ্বারা, মানুষের দ্বারা। হোঁচট খাইতে পারে কেউ, নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোঁচট খাইতে পারে, পিছলা খাইতে পারে, কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে, ব্যর্থতা হইতে পারে, লস হইতে পারে। কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার 30 বছর প্রতিদিন লস খায় না। কেউ 30 বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায়, প্রত্যেক দিনে আচার খায়, এমন হয় না। এটা আহাম্মকি কথা, এটা কেউ শুনলে বিশ্বাস করবে না। একদিন পিছলা খাইছে তো 2 দিন 3 দিন সে সতর্ক হয়ে যায়, যেখানে একটু জায়গাটা একটু পিছলা, একটু সতর্ক হয়ে হাঁটতে হয়। তাইলে এটা খুব জরুরি বিষয়। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা। আমাদের নওজোয়ান ছেলেরা যদি এতটুকু বুঝতো, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, তাহলে ইসলাম আরো অনেক আগাইত, দুশ্মন আরো বেশি ভয় পাইত। কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও হাসে। ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানও হাসে। শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি না। এত বিচিত্র চুল, এত বিচিত্র শয়তানি, দুষ্টামি, গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা, আহা আফসোসের ব্যাপার। মানে ইবলিসও হাসে, শয়তানও হাসে। সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে, ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম। মনের একটা অসভ্য চাহিদা আছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এইটার গোলাম। এর জন্যই নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, সারাদিন মোবাইল একটা লইয়া, রোদ গরম শীত বর্ষা আগুন পানি, হুজুর পাবলিক, বয়স্ক মানুষ, জোয়ান মানুষ, মসজিদ মাদ্রাসা, যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা ছুটে না। সে এটা নিয়েই আছে, নিজের মতো হাসতেছে, নিজের মতো দেখতেছে, নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে, নিজের মতোই চুল রাখ। মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে, মানুষ তার দিকে তাকায় না না তাকায়, কিচ্ছু ভাবেন, কিছুই ভাবেন, নিজের মতো করে হারায় গেছে। কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায়, অন্ধকারের গলিতে হারায় গেছে, আর বাইর হইতে পারে না। আফসোসের বিষয়। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবার 70 বার 30 বার তাফসীর আছে, আল্লাহর মহব্বতের চূড়ান্ত পরীক্ষা দিছে। প্রতিবারই বলছে, আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি, আপনাকে আমি ছাড়তে চাই না। ছেলে ছেড়ে দিলাম, প্রয়োজনে জবাই করে দিলাম, কিন্তু আপনার ভালোবাসা ছাড়ব না। এই জন্য মোমেন মানেই হলো আল্লাহকে ভালোবাসা, নাই তো আযাবের অপেক্ষা করতে। মনে রাখেন, আযাব সব কিছু একরকম। কাউকে সমাজের মানুষ সম্মান করে না, এটাও তোর উপরে আযাব। ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না, দেখলে কয় তারে দেখলে ফুটটা করার মতো মনে হয়, দেখছুতনি তারে দেখলে জুয়ারির মতো মনে হয়, তারে দেখলে মনে হয় মা তাল তার সিরা। তো এইটাও তো বেটা তোর উপরে লানত, যে তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে, এই মন্তব্য করে। এটাও তো অনেক বড় দুঃখ, আফসোস, আফসোস, এটাও একটা আযাব। এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই, তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই। তো এইটাও তো তার উপরে অনেক বড় লানত।
অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন, এটা নাই। সুকুন যদি থাকতো, হৃদয়ের প্রশান্তি, সে এত মহিলা দেখতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি। এবং কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা। কোরআনের স্পষ্ট আয়াত। আমি আল্লাহ তাআলা স্বামীর জন্য, পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন, এই প্রশান্তি লাভ করে। লিতাসকুনু ইলাইহা। আমার একজন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমি কেন ফতে গাড়ে মানুষের বেডি সামুকিত? আমার দরকার কি? আমি এত বেডি দিয়া করবো কি? আমার কি আর কাম নাই? আমি কি শুধু বেডির লেগে নিয়ে আইছি দুনিয়া? পাগল। অনেক ছেলে পেলের দেখলে আমার আফসোস লাগে যে মাতাল, তুই এটা বুঝলি না যে তুই দুনিয়াতে আসছো শুধু বেডি চাইতা। এক নারী, এইটাই তোমার জীবনে, আর কোনো কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই জীবনে। আফসোস। তো এই জন্য বললাম, আযাব বিভিন্ন ধরনের হয়। মানসিক প্রশান্তি চলে যাওয়া, হৃদয় অশান্ত হওয়া, এটা অনেক বড় আযাব। স্বস্তি নাই, তৃপ্তি নাই। এই হারামখোর যেগুলো দেখবেন, একটারও কোনো তৃপ্তি নেই। 100 কোটি টাকার মালিক, এই হারামখোররে জিজ্ঞাসা করলে, না হুজুর খুব ঝামেলা আছে, দোয়া করুন, খুব ঝামেলা আছে, ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে, মেলটা নিয়ে একটা ঝামেলা আছে, তারপরে আরও 3টা কাজ চলতেছে সাইডে, এগুলা নিয়ে একটু ঝামেলা আছে। হেতের ঝামেলা আর শেষ হয়, ঝামেলা আর শেষ হয়। লোনও শেষ হয় না, কিস্তিও শেষ হয় না, সুদও শেষ হয় না, নাফরমান। আর তো থামবা কোন দিন? বুড়ো হইয়া গেছো বেটা, 50 বছর 60 বছর, অহনো দুনিয়ায় গুছাইতে পারলা না, তো আখেরাত তো নাই, তো দুনিয়াও তো গুছাইতে পারলা না। খাইবা কোন দিন? খাইবা কোন দিন? এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো, পরে আরাম করবা। পরেটা কোন সময়? কত বছর পরে? 200 বছর পরে। তিনি 200 বছর পরে নিয়ে আরাম করবে। এই হলো হালাত। মনে করছে পরে আরাম করবে, এখন আগে পয়সা, ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই করে, পরে আরাম করবে। পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি, বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি, বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাতকড়া পড়তে না হয়। আফসোস, আফসোস এটা যে কেমন জিন্দিগি, যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায়, দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত। আজকে সেই মানুষ যখন আদালতে যায়, তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়ায়। হায় অহংকারী, অহংকার কই, হায় ক্ষমতা, হায় ক্ষমতা, কি নিদারুণ অপমান। নির্বাক তাকায় রয়েছে, একটা শব্দ উত্তর দেয় না। কি বলবে এরপরে? আর কি বলবে এরপরে? আর কি বেইজ্জতি হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া থাপড়াইতেছে পুলিশের ব্যারিকেডের ভিতরে? এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত। তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয়, তার আখিরাত কি হবে? তা আমাদের জন্যই ভাবি। রাজনীতির হিসাব মিলাইলে হতো না, আমি কোনো রাজনীতির মানুষ, কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর।
কি আশ্চর্য! এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখ, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। বলল, কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোনো কুত্তাও নিবে না। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবে। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে, যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোনো পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বলল যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে। এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই মানুষ। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। এই অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ, নাই তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হয়। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। হ্যাঁ, এই জন্য বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, আমারও বলি, লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই। আমরা প্রত্যেকে খেয়াল করি আল্লাহর ভালোবাসা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছেন, কোনোভাবে কোনো কিছুতেই আর কষ্ট করার দরকার নেই, এখনই শেষ। আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ, আমি আপনাকেই ভালোবাসি। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করাইছিলেন। আল্লাহ বলছি, ইব্রাহিম যা, সারা জিন্দেগির এই তোমার ত্যাগ, কোরবানি, তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, সারাটা জীবন তুমি যা দিয়েছ, বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা, গোটা কায়নাতের হেদায়েতের মার্কাজ, বুদি আলিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যে ঘর বানিয়েছি, সেই ঘর আমি নূহ নবীর তুফানের সময় প্রাচীর তুলে নিছিলাম, ছিল না এতদিন,
এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম। তো আল্লাহ তাআলা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন কি করবা? তো আল্লাহ তাআলা বললেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে, কাবা ঘর, এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্য ঘোষণা দাও, ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা, এক মরুভূমি, এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই, অল্প কয়টা মানুষ। এখন আমার ছেলে ইসমাইল, হাজেরার সাথে আরো কিছু মানুষ জুটছে, তা তো সামান্য। তা আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, নিদা মানে আহ্বান, আজান, ডাকা, এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। ওয়া আলাইয়াল বালাগ, পৌঁছানো আমার দায়িত্ব, তুমি দাও, তুমি আজান দাও, তুমি আজান দিয়ে রাখো। এরপরে শোনো, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তখন দেখবা আগামীর কিয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূর দূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে, ঘরের উদ্দেশ্যে আসবে। ফলে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মোমেন থাকে, ইমানদার থাকে, আল্লাহ তাআলা তার কলবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ দান করছে। বারবার আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কুদরতি আকর্ষণ, আমি আমার বান্দার কলবে, মোমেনের দিলে, পৃথিবীর যত দূরেই হোক, আমি আল্লাহ তাআলা এই হজ্জের আগ্রহ, আমার ঘর দেখার আগ্রহ, কাবার আগ্রহ আমি দিয়ে দেব, তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন। এবার যেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে? তো আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয়, মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে, আমলের মধ্যে কি বরকত হইছে, দিলের মধ্যে কি অনুভূতি জাগছে, আখিরাতের প্রেরণা জাগছে, নেক কাজের জজবা তৈরি হইছে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে, আখিরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে, এর চাইতে বড় উপকার আর কি হইতে পারে? এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয়? পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা, সুরত, চলাফেরা, আমল আখলাকের মধ্যে পরিবর্তন, এটা উপকার। আল্লাহ বলেন, এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার, কোরবানি করার জন্য হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে, 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো
হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন। তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হয়। হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার। আরে আমগো ছাত্র তো নাম কি? নূর মোহাম্মদ। এই আমার একজন ছাত্র আছে, আমি খুব সম্ভব কোন সালে যেন 2018 সালে খুব সম্ভব মনে হয়, না না কি জানি। তো আমি যখন হজে গেছি ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে, ও জিদ্দা থাকতো। তো আইসা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে। তো বলতে হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করামু। আমি বলছি না, আমার তো আরো 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইরমু। তো আমাদের সাথে একজন কইতেছে, কয়টা তাওয়াফ? এবারে বললেও যে 10টা তাওয়াফ। 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তা আমি অনেক আগে, একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরায় জিরাইয়া নিয়ত করছিলাম 10 তাওয়াফ করুন। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও, আমি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করবে, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির। কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না, কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয়, সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন, সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ, ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে। আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত। এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রাসূলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই না। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও, বয়স্করা,
আমাদের দেশের বুড়া মানুষ, ওনারা ছেলে বিদেশ পাঠাইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া কইরা বিদেশ পাঠায় এবার এই আশা বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব গুছাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3 36 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হইছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতে আন বুঝুন, আমার কিছু আসেনি। ফুটাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, নাহলে যাইতাম না। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেবো, তখন বুঝবে যে মস্কারি কার লগে করছে, তামাশা কার সাথে করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা ছোট্ট 2টা মিনিট অনুরোধটা হলো, এই মাদ্রাসা দেখেন, আসলে আমার আজকেও খুব মায়া লাগে সবসময়। বাচ্চাগুলো সারাদিন কষ্ট করে আশায় থাকে, কিন্তু আপনাগরে বসার জায়গা দিতে গিয়া মাদ্রাসার ওই বাচ্চা, একটা বাচ্চাও আমগরে কুদ্দুর দেখেও না, আজও শোনেন। তো আরেকদিন আইলেও দেহে আপনারা আইবেন, কথা বুঝছেন না? বাচ্চারা মহব্বত করে বসে আছে আলাদা জায়গায়, আলহামদুলিল্লাহ ছোট্ট জায়গায়, কিন্তু এরপরেও আমাদের এই মাওলানা মাহমুদুল হাসান, তার এই মাদ্রাসায়, ছোট টিনের ঘরের এই মাদ্রাসাতেও এই পর্যন্ত যত বুজুর্গ আলেম